মা রাতের খাবার রান্না করছেন। মাদার ইজ কুকিং ডিনার। রিমা কাপড় ধুচ্ছে। রিমা ইজ ওয়াশিং ক্লোথ। তুমি আইন ভাঙছো। ইউ আর ব্রেকিং ল। আগামীকাল আমার কাকা আসবে। মাই আঙ্কেল উইল কাম টুমরো। মা আমাকে জিজ্ঞাসা করেন আমি কি খেতে চাই। মাদার আস্কড মি হোয়াট আই ওয়ান্টেড টু ইট। মেয়েটি গাছে জল দিচ্ছে। কী হবে ইংরেজিটি? দ্য গার্ল ইজ ওয়াটারিং দ্য প্লান্ট। তুমি কি আমাকে চেনো? ডু ইউ নো মি? বাড়ি থেকে বেরিয়ে যাও। গেট আউট অব দ্য হোম। জনসাধারণের মধ্যে ধূমপান করো না। ডোন্ট স্মোক ইন পাবলিক প্লেস। দয়া করে পাখিটির দিকে তাকাও। প্লিজ লুক অ্যাট দ্য বার্ড। গেটটি খোলো। ওপেন দ্য গেট। মিথ্যা বলো না। ডোন্ট টেল এ লাই। সে সাপে ভয় পায়। হি ইজ অ্যাফ্রেড অফ স্নেক। আমার ভাই জ্বরে অসুস্থ। মাই ব্রাদার ইজ ইল উইথ ফিভার। সে শহর থেকে বা গ্রামকে বেশি পছন্দ করে। কি হবে ইংরেজিটি? হি প্রিফার্স ভিলেজ টু টাউন। তেল জলের উপর ভাসে। অয়েল ফ্লোটস অন ওয়াটার। এটা কিন্তু ইউনিভার্সাল ট্রুথ, সায়েন্টিফিক ট্রুথ। ওকে। আজ রথযাত্রা। ইংরেজিতে আমরা কি বলতে পারি? টুডে ইজ রথযাত্রা। সে অবশ্যই সাধ্যমতো করবে। হি মে ট্রাই বেস্ট। তার বয়স 10-এর বেশি নয়। হি ইজ নট মোর দ্যান 10। একমাত্র মৃত্যুই তাকে সুস্থ করতে পারে। অনলি ডেথ ক্যান কিওর হার। আমাদের বিমান বিকেল 5টায় ছাড়বে। আওয়ার প্লেন উইল টেক অফ অ্যাট 5 PM। নেক্সট সেন্টেন্স, সবসময় সত্যি কথা বলবে। কি? অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। ওকে, এটা কিন্তু অ্যাডভাইস দেওয়া হচ্ছে, পরামর্শ দেওয়া হচ্ছে যে সবসময় সত্যি কথা বলবে, কখনো মিথ্যে বলবে না। ওকে, অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স। সততাই শ্রেষ্ঠ পন্থা। কী হবে ইংরেজিটি? অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ওকে, এটা কিন্তু ইউনিভার্সাল ট্রুথের মতো কথা, যে চিরন্তন সত্য, যে সৎ পথে থাকলে অবশ্যই জীবনে ভালো হবে। ওকে। দার্জিলিং শিলিগুড়ির থেকে ঠান্ডা। কী লিখেছি? দার্জিলিং ইজ কোল্ডার দ্যান শিলিগুড়ি। ওকে, এটা কিন্তু ডিগ্রি চেঞ্জের মধ্যে পড়ে। আর এটা অবশ্যই, যেহেতু সেন্টেন্সের মধ্যে দেয়ান ইউজ করা হয়েছে, দুটোর মধ্যে তুলনা করা হচ্ছে, এটা অবশ্যই কম্পারেটিভ ডিগ্রি। ওকে। শহরে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। কী লিখেছি? ডেঙ্গু স্প্রেড ইন দ্য সিটি। ব্র্যাকেটে লিখেছি ব্রেকস আউট। আসলে ছড়িয়ে পড়া ইংরেজি হচ্ছে স্প্রেড বা ব্রেকআউট। ওকে, ওই জন্য ওখানে লিখেছি ডেঙ্গু স্প্রেড অবলিক ব্রেকআউট, যে কোনো একটাকে ইউজ করতে পারেন, ইন দ্য সিটি। ওকে। ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করো। সেভ, হ্যাঁ, অবলিকে লিখেছি দেখুন পুট বাই। সেভ মানেও সঞ্চয় করা, পুট বাই মানেও সঞ্চয় করা। সামথিং ফর ফিউচার। ওকে, তাহলে আমরা ফাইনাল সেন্টেন্সটি লিখতে পারি সেভ বা পুট বাই সামথিং ফর ফিউচার। ওকে। একজন ডাক্তার ডাকো। কী লিখেছি ইংরেজিটি? সামন এ ডক্টর। ব্র্যাকেটে দেখুন কলিন লিখেছে। সামন মানেও ডাক্তার ডাকা, সামন মানেও ডাকা, আর কলিন মানেও ডাকা। ওকে, তা আমরা সামন না লিখে কিন্তু আমরা লিখতে পারি কলিন এ ডক্টর। ওকে। আমাদের পরিবারে 5 জন লোক আছে। ইংরেজিতে কী হবে? মাই ফ্যামিলি কনসিস্ট অফ 5 মেম্বার্স। ওকে, এখানে থাকা অর্থে কী হবে? ইংরেজিটি হয়েছে কনসিস্ট অফ। ওকে। আমার বন্ধু ফ্রি ফায়ার খেলা ছেড়ে দিয়েছে।
ইংরেজিটি লিখেছি মাই ফ্রেন্ড হ্যাজ স্টপড প্লেয়িং ফ্রি ফায়ার। ওকে, শিক্ষা জাতির মেরুদণ্ড। কী হবে ইংরেজিটি? খুব সুন্দর, এডুকেশান ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশান। ওকে, এটা কিন্তু চিরন্তন সত্য এবং অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, সে হেরে গিয়েছিল। কি লিখেছি ইংরেজিটি? হি ওয়াজ ডিফিটেড। ডিফিটেড মানে হচ্ছে পরাস্ত হওয়া বা হেরে যাওয়া। আমরা অন্য সেন্সেও ইউজ করতে পারি। ধরুন বলল যে আর্মির দল হেরে গেছিল, দ্য আর্মি ওয়াজ ডিফিটেড, এও কিন্তু আমরা লিখতে পারি। ওকে, ট্রেনের কামরাটি ভিড়ে ঠাসা ছিল। দ্য ট্রেন কম্পার্টমেন্ট ইজ ভেরি ক্রাউডেড। ওকে, তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। The teachers are the backbone of the society.